যান বহু দূরে মদিনা, হায়রে কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমার ইবাদত করো। দুনিয়ার কোনো মানুষের ইবাদত নয়, দুনিয়ার কোনো অন্য কোনো জাতির ইবাদত নয়, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বলেছেন। তাহলে একমাত্র কার ইবাদত করব আমরা? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কাছে আমরা ফেরত যেতে হবে, যে আল্লাহ জান্নাত জাহান্নাম হাসর মিজান ফুলসিরা সব কিছুকে সৃষ্টি করেছেন। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য রোজা রাখবে, আমি আল্লাহর জন্য হজ করবে, আমি আল্লাহর জন্য যাকাত আদায় করবে। দুনিয়ার কোনো মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য যাকাত আদায় করবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে হাজী সাহেব বলবেন, এই জন্য তুমি হজ আদায় করবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যাকাত দিতে হবে, সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা তো এখন লকআপ লাগানোর জন্য হজ করি। 100% থেকে 90% মানুষ এই নিয়তে হজ করে, ওনাকে হাজী সাহেব বলা হবে। খুব কমই পাওয়া যাবে যারা সহিহ নিয়তে হজ করে, যে আল্লাহ তাআলার হুকুম আমার উপর, এজন্য আমি হজ আদায় করি। কিন্তু না, অধিকাংশ মানুষ আমরা আমাদেরকে হাজী সাহেব বলবেন, এজন্য হজ আদায় করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর জন্য, কোনো গায়রুল্লাহর জন্য ইবাদত করা যাবে না, কোনো গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা করার মালিক কে? আল্লাহ। একমাত্র সেজদা করতে হবে আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা আদেশ দেন নাই, এবং যারা সেজদা করে থাকেন এরা সম্পূর্ণ শরীক আল্লাহ তাআলার সাথে অংশীদার করে থাকেন। আর এই অংশীদার যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তান শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, অংশীদার করিও না। কেননা শরীক এত বড় অন্যায়, এত বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অনেক বড় মাপের জুলুম। যে শিরিক করে, শিরিককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলতেছিলাম, আল্লাহ তাআলার হকের আদায় করার পর আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, হজ আদায় করলেন, যাকাত দিলেন, ইসলামের প্রত্যেকটা রুকনকে সুন্দরভাবে আদায় করলেন। আপনি মনে করবেন না যে আমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছি, আমি নামাজ আদায় করার কারণে আমি ইমানদার হয়েছি, যাকাত দেওয়ার কারণে ইমানদার হয়েছি, এবং আল্লাহ তাআলার সব হকগুলো আদায় করার কারণে আপনি ইমানদার হয়েছেন, এরকম মনে করবেন না। কেননা আল্লাহর হকের পরে বান্দার একটা হক রয়েছে, সেটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হকগুলা যেরকম আদায় করা ফরজ, বান্দার হকগুলা সেরকম আদায় করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হলো মাতা পিতার হক। কার হক? মাতা পিতার হক। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার ইবাদত করেছো, আমার হুকুম আহকামগুলো আদায় করেছো, এরপরে তুমি তোমার মা বাবার খেদমত করো, তাদের উপর অনুগ্রহ করো, তাদের উপর দয়া করো।
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হক আদায় করা শেষ হয়েছে, এখন তুমি তোমার মাতা পিতার হক আদায় করো। যদি তাদের দুইজন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে ওই দুইজনের খেদমত করো, আর যদি দুইজন একজন মারা যায় আরেকজন বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের একজনের তুমি খেদমত করো। সাবধান করে দিচ্ছি, তোমাকে সাবধান করে দিচ্ছি, উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দ যেন তারা তোমাকে না বলতে পারে। মা বাবা যেন উফ শব্দ না বলতে পারে ছেলে সন্তানের ক্ষেত্রে। যদি মা একটু কষ্ট পায়, বাবা একটু কষ্ট পায়, তাদের অন্তর থেকে যদি উফ শব্দ চলে আসে, মুআজ্জিজ মুহতারাম, আপনি যতই নামাজি হন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যতই হজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না, যতই যাকাত দিয়ে থাকেন, মানুষকে অনুগ্রহ করেন, দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে মার একটু উফ শব্দের কারণে তোমার সব আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। যুবক ভাইরা বুঝছেন, মার একটু উফ শব্দের কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলগুলা, সমস্ত এই আমল করেছিল সবগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। বিশেষ করে যুবক সমাজ, তারা মা বাবার কথা শুনতে চায় না। মা বাবা যদি বলে বাবা তুমি ডান দিকে যাও, যুব সমাজ বলে না আমরা বাম দিকে যাব। বাবা যদি বলে বাবা তুমি ভালো কাজের দিকে যাও, নামাজে যাও, মসজিদের মধ্যে যাও, যুবক বলে না রে আমি মসজিদের মধ্যে যাব না, ভালো কাজের দিকে যাব না। কুরআন তেলাওয়াত শেখার জন্য সকালে মসজিদে পাঠাই, কিন্তু মসজিদে না গিয়ে তারা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলা আরম্ভ করে দেয়। মোবাইল নিয়ে আসক্ত হয়ে গেছে। বাবা পাঠায় নামাজে, বাবা পাঠায় মসজিদে, স্কুলের মধ্যে, কোচিংয়ের মধ্যে, কিন্তু আফসোসের বিষয় আমাদের যুবক ভাইয়েরা তারা মা বাবার কথাগুলো শুনে ব্যাগগুলো এক কোণে রেখে অন্যদিকে চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ কোনোদিন মা বাবা কষ্ট দিয়ে সফল হতে পারে নাই। আপনি দুনিয়াতে যত বুজুর্গ দেখেন না কেন, তারা কেউ মা বাবাকে কষ্ট দেয় নাই, আর মা বাবাকে কষ্ট দেয় কেউ কোনোদিন বুজুর্গ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মা বাবা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাদেরকে তুমি রহমতের জাহাজ তাদের নিকট বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ঘনিয়ে আসছেন। সমস্ত সাহাবীরা তার পাশে বসে তালকিন দিতেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু ওনার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবীরা সকলে খবর পাঠাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে আমরা বিভিন্নভাবে তালকিন দিতেছি, কিন্তু আলকামার মুখ দিয়ে এখনো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল তুমি যাও, যে দেখো আলকামার অবস্থা কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, তুমি যা দেখো আলকামার অবস্থা কি। আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যু সজ্জায়। বেলাল খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো মৃত্যু সজ্জায়, কিন্তু তার মুখ দিয়ে তালিম আসছে না, কালিমার তাকলিম আসছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তুমি তার বাড়িতে গিয়ে খবর নাও সে কিরকম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গেলেন, তার মাকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে কেমন ছিল দুনিয়ার মধ্যে? মা বলতেছে, আমার ছেলে নামাজ পড়তো, আমার ছেলে রোজা রাখতো, আমার ছেলে কোরআন তেলাওয়াত করতো, আমার ছেলে বিভিন্ন তাসবিহ তাহলিলগুলা খুব সুন্দরভাবে আদায় করছেন। আমি সবসময় তাকে আল্লাহ তাআলার কথাগুলো, রাসূলের সুন্নাত তরিকে চলতে দেখেছি।
আলকামার মা যখন এই কথা বলল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা তো এরকম বলতেছেন। আলকামা নামাজ পড়তো, আলকামা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা মানতো এবং জিকির আজকার করতো। তখন ইয়া রাসূলুল্লাহ বলেন, ও বেলাল, তুমি মাকে আবার জিজ্ঞাসা করো আপনি আপনার ছেলের উপর সন্তুষ্ট কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন, আপনি আপনার ছেলের উপর সন্তুষ্ট কিনা, মা বলেন, না, আমি একটু কষ্ট পাইছি আমার ছেলের উপর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো। রসুল বলেন, ও বেলাল, তুমি মাকে বলো আলকামাকে মাফ করে দিতে, না হয় আলকামা বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যাবে। হযরত আলকামা নামাজও পড়তেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা সবগুলো মানতেন, কিন্তু মার কলিজে কষ্ট দিয়েছে। যখন মা ক্ষমা করে দিলেন, তখন ঈমানের সাথে মৃত্যুবরণ করলো। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, তুমি যা কিছু করো না কেন, যাতে তোমার মা তোমার উপর অসন্তুষ্ট না হয়। তোমার মা তোমাকে ছোট থেকে লালন পালন করেছে, 3টা কষ্ট মা সহ্য করেছে, যেগুলো সহ্য করার ক্ষমতা কোনো পুরুষের নাই। মা আমাদেরকে গর্ভ ধারণ করেছেন। 2 নম্বর কষ্ট হচ্ছে মা আমাদেরকে প্রসব করেছেন। 3 নম্বর কষ্ট হচ্ছে মা আমাদেরকে 30 মাস দুধ পান করেছেন। আবার কোন কিতাবে আসছে 24 মাস দুধ পান করেছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। ক্বালা রিদার রাব্বি, যদি তোমার রব তোমার উপর সন্তুষ্ট থাকে, রিদাল ওয়ালিদাইন, মাতা পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ আপনার আমার উপর সন্তুষ্ট থাকবে। যেই ছেলে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী একজন, যিনি জিহাদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ ক্বালা তাবতাগিল আজরা মিনাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাদের সাথে জিহাদের মধ্যে রওনা করব। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে একটু সুযোগ করে দিন, আমি জিহাদের মধ্যে যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়ির মধ্যে তোমার মাতা পিতা আছে কি? সে বলেন, ক্বালা নাআম, আমার বাড়ির মধ্যে আমার মা বাবা উভয়জন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। রসুল বলেন, তুমি কি আর চাইতে বেশি কিছু চাও নাকি? আল্লাহ রসুলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই চাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবার খেদমত করো, আর এই খেদমত করার কারণে তুমি জিহাদে যে ফজিলত, যে সওয়াব পাইলে হলে, এর চাইতে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিহাদের মধ্যে না গিয়ে বলেছেন মা বাবার খেদমত করার জন্য। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবার বিপদের যদি আপনি থাকেন, তাদের খেদমত করেন, তো মার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কত ইজ্জু মান তাশা, ইজ্জতের চেয়ারে বহাবে, অনেক সম্মান দান করবেন। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কোনোদিন বিফলে যায় না। এর মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। 1 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া। কোনো ব্যক্তি মাজলুম, আপনি জুলুম করেছেন, তার উপর অত্যাচার করেছেন, আপনার টাকা পয়সা থাকার কারণে আপনি তার জায়গাটা দখল করে নিয়েছেন, আপনার টাকা পয়সা থাকার কারণে তাকে অন্যায়ভাবে একটা আঘাত করেছেন, আপনার টাকা পয়সা ঘর বাড়ি থাকার কারণে আরেকজন ভিক্ষুককে আপনি লাথি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর হলো মাজলুম যদি দোয়া করে, তাহলে মাজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।